রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা চিররাত্রি। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে আবেশ এবং বৃষ্টি। শুরু হচ্ছে চিররাত্রি। বৃষ্টি, আর কতক্ষণ লাগবে রে প্যান্ডেল পৌঁছতে? এই তো অলমোস্ট এসে গেছি, আর একটুখানি। রাস্তায় খুব ভিড়, তাই না? হ্যাঁ, যে বাঙালি দুর্গাপূজায় বেরোয় না তারা তো কলঙ্ক। তুই তো বলতি, মনে আছে আবেশ? হ্যাঁ আছে তো। আমি বলতাম পুজোয় ঘুরে যদি পায়ে ফোসকা না পড়ে সেটা তাহলে আর কোনো পুজোই না। আমার তো অলরেডি নতুন জুতোয় পায়ে ভীষণ লাগছে। হ্যাঁ রে বৃষ্টি, ওই 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 রাস্তার ধারে বেলুন আর বাঁশি নিয়ে হকারগুলো আছে রে। হ্যাঁ, ওই তো উল্টো ফুটেই একজনকে দেখতে পাচ্ছি। আমায় একটা বাঁশি কিনে দিবি রে বৃষ্টি? ওই যে পাখির মতো দেখতে বাঁশিগুলো। এই বয়সে বাঁশি কিনবি আবেশ? হ্যাঁ রে, ছোটবেলায় মায়ের সাথে বেরিয়ে খুব বায়না করে কিনতাম। এগুলোতে সেই ছোটবেলার ফেলে আসা পুজোর গন্ধটা আছে, হারিয়ে যাওয়া সেই পুজোগুলোর অনুভূতি আছে। তুই ফিরে পেতে চাস আবেশ? আমার কাছে তো শুধু এখন পুজোর অনুভূতিটুকুই বেঁচে আছে রে। আর আমি? তুইও আমার একটা অনুভূতি, একটা খুঁজে পাওয়া, একটা হারিয়ে যাওয়া বটে। কিছুক্ষণ চুপ করে ভিড় রাস্তায় হাত ধরে ম্যাডিক স্কোয়ারের দিকে হেঁটে গেলাম আমি আর আবেশ। আমি শক্ত করে আঁকড়ে রইলাম আবেশের হাত। এই হাতটাই আমার বিগত 6 বছরের পুজোর সাথী, পুজোর সাক্ষী। সেই ক্লাস 11 থেকে বছরের বাকি সময়টার মতোই পুজোটাও মহা আনন্দে কাটাই আমরা একসাথে, একে অপরের পাশে। এখন খানিকটা একে অপরের জন্যে। আবেশের জীবনে ভোরের আলো অন্ধকারের মতো নেমে এসেছে। সেই গাঢ় নিবিড় চিররাত্রিতে এক স্বপ্ন হয়ে আমি রয়ে গেছি ওর জীবনে। আচ্ছা, আমরা এসে গেছি রে বৃষ্টি। হ্যাঁ, কি করে বুঝলি? আমি তো ম্যাডিক স্কোয়ারের শব্দ চিনি, গন্ধ চিনি, এই পায়ের নিচের বালি চাপা ঘাসগুলো চিনি। শুধু 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 কি বল আমায়? আমি মাকে দেখতে পাই না বৃষ্টি। খুব ইচ্ছে করে আমার মায়ের অলংকার পরা হলুদ মুখখানা একবার দেখি, টানা টানা মায়াবী চোখ দুটো একবার দেখি, মায়ের হাতে ত্রিশূলের নিচে এই পৃথিবীর সব অমানুষগুলোকে দেখি। আমি তো কিছুই পাই না দেখতে বৃষ্টি। শান্ত হ। আমি তো তোকেও দেখতে পাই না রে। আমার চোখ থেকে তখন অঝরে জল গড়াচ্ছে, বুকের ভেতরটা খাঁ খাঁ করছে। আফসোস এই যে আমার এই চোখের জল যার জন্য ঝরছে সেটা সে ছাড়া এই ম্যাডক্সের চত্বরে সব অচেনা মানুষগুলো দেখতে পাচ্ছে। আগের বছর এই জায়গাটাতেই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই আমাদের দুজনের জীবন ক্ষণিকের মধ্যে ওলট পালট হয়ে গিয়েছিল। আমি আটকাতে পারিনি, আগলে রাখতে পারিনি আমার ভালোবাসার মানুষের দৃষ্টি। আমরা খুব ঝগড়া করেছিলাম সেদিন, ঠিক 1 বছর আগেই। আমার তোর এই সব বিষয় ওভার রিঅ্যাক্ট করাটা না একদম পছন্দ নয় আবেশ। আরে আমি ওভার রিঅ্যাক্ট কোথায় করলাম? না, তুই করিসনি, আমি করেছি। দেখ বৃষ্টি, অষ্টমীর দিন মেয়েদের শাড়ি পরাটা বাঙালি প্রথা। অষ্টমীতে ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি না পরাটা বাঙালি জাতিকে অপমান করা। আমি তো শুধু এইটুকু বললাম। ফাইন, দেন ফাইন্ড সামওয়ান যে তোর পছন্দ মতন জামা কাপড় পরে তোর সাথে ঘুরতে বেরোবে। আমি এক ঝটকায় আবেশের হাত ছাড়িয়ে এগিয়ে গিয়েছিলাম খানিকটা। রাগে তখন আমার নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। ম্যাডক্সে সিঙ্গল লোকজন আমায় আঙুল দেখিয়ে নির্ঘাত বলছিল, এদের বোধহয় ঝগড়া হয়েছে, এই জন্য সিঙ্গল থাকাই বেস্ট। একটু বাদে লক্ষ্মী ছেলের মতো মুখে ক্যাবলা মার্কা হাসি আর হাতে একটা কর্নেটো নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিল আবেশ। ও মামুনি, রাগ কমেছে তোমার? আবেশ, ডোন্ট, ভালো লাগছে না আমার। আরে আই এম সরি না বাবা। আচ্ছা, আমি আর কোনোদিন বলবো না তোকে শাড়ি পরতে। ইটস নট অ্যাবাউট শাড়ি পরতে বলা আবেশ। ইউ হ্যাভ দ্য রাইট টু টেল মি অল দিস। তুই বলবি না তো কে বলবে বল? বাট এখানে দ্যাটস নট দ্য পয়েন্ট। বৃষ্টি, আমার শাড়ি পরতে ভালো লাগে না, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। তার উপর আজ আমাদের এই ঘিঞ্জি ম্যাডক্সে আসার প্ল্যান। তুই কি জানিস শাড়ি হ্যান্ডেল করা কতটা ডিফিকাল্ট? বৃষ্টি, এইসব বাঙালি জাতিকে অপমান করা অ্যান্ড অল, এই বলেই তুই খোঁচিয়ে দিস আমাকে। আই ডোন্ট লাইক অল দিস আবেশ। তো তোর তো অ্যাটলিস্ট বোঝা উচিত। বৃষ্টি! আবেশ চেঁচিয়ে উঠেছিল। হঠাৎই দেখলাম নিজের দু চোখে হাত চেপে মাঠের উপরে বসে পড়ল আবেশ। আবেশ, কি হয়েছে তোর?
আমি কিছু দেখতে পাচ্ছি না বৃষ্টি। সব সব কিরকম একটা অন্ধকার হয়ে আছে সব। আমি কাম ডাউন বেবি, হাতটা সরা, আমায় দেখতে দে। সব কালো হয়ে আসছে বৃষ্টি। আমি আমি দেখতে পাচ্ছি না তোকে, দেখতে তোকে আমি। প্রায় ঘন্টা তিনেক বাদে হাসপাতালে জ্ঞান ফেরে আবেশের, কিন্তু দৃষ্টি ফেরে না। বৈজ্ঞানিক ভাষায় আই ক্যান্সারকে যে অকিউলার মেলোনামা বলে সেটা সেদিন জেনেছিলাম। কাকু কাকিমা খুব ভেঙে পড়েছিলেন, তাই আমাকেই শক্ত থাকতে হয়েছিল। আমার মনে যে তখন কি চলছিল তা কেউ জানেনি, কেউ বোঝেনি। অনেকক্ষণ নিজের কান্না চেপেছিলাম, কিন্তু আবেশের একটা কথায় আমি আর ধরে রাখতে পারিনি নিজেকে। যখন ও জানতে পারলো ও দৃষ্টি আর কোনো দিনও ফিরবে না, তখনও যেন এক ছোট্ট বাচ্চার মতো আমার দিকে হাত বাড়িয়ে কেঁদে উঠেছিল। আমাদের আর ঠাকুর দেখা হবে না, তাই না বৃষ্টি? আবেশের চোখে এখন এই কালো চশমাটা সব সময়ই থাকে। আমি না থাকলে ওকে একটা লাঠিও নিতে হয়। ট্রিটমেন্ট চলছে ঠিকই, কিন্তু ও আমার কাছে আর বেশি দিন নেই। ও স্বপ্নের জগতে পাড়ি দেওয়ার দিন রোজ একটু একটু করে ঘনিয়ে আসছে, আর আমার বুকটাও রোজ ধীরে ধীরে ফাঁকা হতে থাকছে। চল একটু এগিয়ে দাঁড়াই আবেশ। কি হবে এগিয়ে? আমি তো আর দেখতে পাবো না মাকে। দুর্গা ঠাকুর দেখতে চোখ লাগে না আবেশ, মন লাগে। মন লাগে? সত্যি বলছিস বৃষ্টি? আয় আমার সাথে। আমার চোখ দিয়ে দেখ আবেশ, ঠাকুরকে অনেক মালা পরানো হয়েছে, কয়েকটা মালা শুকিয়ে গেছে। সন্ধি পুজোর তোড়জোড় চলছে। ওই যে ঠিক সামনেই বড় প্রদীপটা রাখা, প্রতিমার চোখ দুটো আলোয় ঝকমক করছে, দেখতে পাচ্ছিস আবেশ? পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মাকে বৃষ্টি। ওই যে দুটো চোখ, ওই যে হলুদ রঙের মুখ, কি স্নিগ্ধ, তাই না বৃষ্টি? এইবারের হারিয়ে ফেলার পুজোয় না হয় আমি আর আবেশ একটা কিছু খুঁজে পাওয়ার গল্পের সূচনা করলাম। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প চিররাত্রি। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ আবেশের ভূমিকায় অরিত্র, বৃষ্টি নীলাঞ্জনা, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি সংগ্রাম। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন চিররাত্রি। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।